স্পেন সরকার সম্প্রতি একটি যুগান্তকারী অভিবাসন কৌশল ঘোষণা করেছে, যা দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেনের অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সায়েজ জানিয়েছেন, দেশটির কর্মক্ষম জনসংখ্যা আগামী দশকে প্রায় ৩০ লাখ কমতে পারে। এই জনতাত্ত্বিক সংকট নিরসনে স্পেন সরকার রয়্যাল ডিক্রি 316/2026 নামক একটি বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় ১৬ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বৈধতা পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। শর্ত হল, আবেদনকারীদের অন্তত ৫ মাস স্পেনে বসবাসের প্রমাণ দেখাতে হবে। মন্ত্রী সায়েজ একে শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং স্পেনের ভবিষ্যতের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। সরকারি মডেল অনুযায়ী অভিবাসন অব্যাহত না থাকলে ২০৭৫ সালের মধ্যে স্পেনের জিডিপি ২২% পর্যন্ত কমে যেতে পারে এবং জনসংখ্যা প্রায় ১.৫ কোটি হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়িক গোষ্ঠীগুলো। নির্মাণ, কৃষি এবং বয়স্কদের সেবা খাতের মতো ক্ষেত্রগুলোতে দীর্ঘদিনের শ্রমিকের অভাব রয়েছে, যা এই নতুন কর্মী বাহিনীর মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। যদিও ব্রাসেলস সহ ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য রাষ্ট্র এই অভিবাসীদের সেনজেন এলাকায় চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবু স্পেন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই অনুমতিপত্রগুলো শুধুমাত্র স্পেনের ভূখণ্ডের জন্য প্রযোজ্য এবং তা ইউরোপীয় আইনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সামগ্রিকভাবে স্পেন এখন বর্জন নয়, বরং বড় পরিসরে অভিবাসীদের একীভূত করার পথে হাঁটছে। কোম্পানিগুলোকে এখন এই বিপুল সংখ্যক নতুন কর্মী বাহিনীর জন্য নিয়োগ প্রক্রিয়ায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।